কুমিল্লার এমপির বাড়িতে আগুন, আক্রান্ত বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সদস্য। পাকিস্তানপন্থী জামাতের তাণ্ডবে ঘরছাড়া বহু হিন্দু পরিবার, মন্দিরে লুটপাট সন্ত্রাসবাদীদের। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। ইতিমধ্যেই শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু জানেন কি এত বড় আন্দোলনের পেছনে কারা মদদ দিচ্ছিলেন? এই যে আন্দোলন এতদিন যাবৎ চলেছে এবং এই বৃহৎ আকার ধারণ করেছে, এই আন্দোলনের পেছনে বড় ফান্ড দিয়েছে চীনের একটি সংগঠন। অর্থাৎ পেছন থেকে এবার চীন সাহায্য করছে বাংলাদেশকে। রীতিমতো বিভৎস পরিস্থিতি বাংলাদেশে, কিন্তু এই পুরো ঘটনার পেছনে সূত্রের খবর সমস্তটাই ফান্ডের ক্ষেত্রে চীন মদত করছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবার স্বাধীন হবে কাশ্মীর এবং প্যালেস্টাইন। স্বাধীন কাশ্মীর গড়তে বাংলাদেশের ছাত্রছাত্রীরা ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার বেশ কিছু পাতায় ভারতের জন্য এই হুঙ্কার জলজল করছে। পাকিস্তানপন্থী জঙ্গিদের সঙ্গে জামাতের সম্পর্ক সারা পৃথিবীর জানা, কিন্তু জামাতের সঙ্গে কমিউনিস্ট পার্টির সম্পর্ক অনেক মানুষেরই অজানা। শুধুমাত্র ক্ষমতা দখলের লিপ্সায় চীনা কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি হাত মিলিয়েছে। বাংলাদেশের একাংশ বুদ্ধিজীবীদের তেমনটাই বক্তব্য। সঙ্গে দোসর হয়ে যোগ দিয়েছে জামাত। যত সময় গড়িয়েছে জামাতপন্থীদের তাণ্ডব লীলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হিন্দুদের সম্পত্তি। কুমিল্লা, চট্টগ্রাম, রংপুর, নোয়াখালীতে আক্রান্ত হয়েছে হিন্দুরা। একের পর এক ঘরবাড়ি ভাঙা হয়েছে হিন্দুদের। বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সদস্য শাহ মুজিবুল হকের বাড়িতে অগ্নিসংযোগ ঘটায় জামাতপন্থীরা। এবার এক নজরে দেখে নেব চীনের ফাঁদে বাংলাদেশের কোন রাজনৈতিক দলগুলি পা দিল। 1. গণসংহতি আন্দোলন, চীনা কমিউনিস্ট পার্টি ঘনিষ্ঠ। 2. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। 3. কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ। এই তিন পার্টি চীনের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে অভিযোগ আওয়ামী লীগের। অন্যদিকে কুমিল্লার আওয়ামী লীগের এমপি আ.ক.ম. বাহাউদ্দিনের বাড়িতে আগুন লাগায় জামাত জঙ্গিরা। আগুন লাগিয়ে দেওয়া হয় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে। বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে দুপুরেই বৈঠক করেছেন চীনপন্থী কমিউনিস্ট পার্টির নেতা জয় নায়েদ সাকিব। হাসিনার দিল্লি যাত্রার পরেই জনতার সামনে আসেন জনায়েদ সাকিব এবং মৌলানা মামানুল হক। তাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী শিক্ষক আসিফ নজরুল। আওয়ামী লীগের সমর্থনকারী ছাত্রদের পিটিয়ে মারার ফতোয়া জারি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতেই পরিষ্কার হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ কি। তবে ভারত পরিস্থিতির দিকে নজর রেখে সীমান্ত বাহিনীকে তৈরি রেখেছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ধীরে চলো নীতি এবার নিচ্ছে ভারত সরকার। দূর থেকে জল মাপার চেষ্টা করা হচ্ছে। কেন? বাংলাদেশে রাজনৈতিক অবস্থান কেমন রয়েছে, বাংলাদেশে প্রশাসনিক অবস্থান কেমন থাকছে, সবটা বিষয় দূর থেকে জল মেপে তারপরেই ভারত সরকার অফিসিয়ালি তার অবস্থান স্পষ্ট করবে।